নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্তগুপ্ত। ভিটিলিগো বা সেতি নিয়ে ২-১ টা কথা বলার জন্য আপনাদের সামনে এলাম। এটি একটি চর্মরোগ, যার কারণে ত্বক তার নিজের স্বাভাবিক রং হারায়। আমাদের ত্বকের বর্ণ সৃষ্টিকারী যে কোষগুলি আছে, সেই কোষগুলির কার্যকারিতা কমে যাওয়ার জন্য এই সেতি রোগটির সৃষ্টি হয়। এটি অটো ইমিউন ডিজিজ নামে এক ধরনের রোগ আছে, যার অন্তর্গত ডায়াবেটিস আছে, থাইরয়েড ডিজিজ আছে। এরকম আরো কিছু, কিছু রোগ আছে। এই তালিকাভুক্ত এই সেতি রোগটিও তার মধ্যে পড়ে, বা ভিটিলিগো যাকে আমরা ইংরেজিতে বলে থাকি। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, জন্মগত নয়, বংশগতও নয়। তবে অনেক ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে তার বাবা-মা বা আত্মীয়-পরিজনের মধ্যে থাকলেও থাকতে পারে। সাধারণত সমস্ত জনসাধারণের মোটামুটি ১% মধ্যে আমরা সেতি রোগ দেখতে পাই। প্রথমে এগুলো ছোট, ছোট প্যাচ বা ছোট, ছোট আ আকারে শুরু হয়, কিন্তু পরে আস্তে, আস্তে ছড়িয়ে পড়তে পারে। কোনো ক্ষেত্রে খুব দ্রুত হারে ছড়ায়, কোনো ক্ষেত্রে ধীরে, ধীরে ছড়ায়। চিকিৎসার দ্বারা অধিকাংশ সেটিকেই কমিয়ে আনা যায়, নির্মূল করে দেওয়া যায়। আবার কোনো ক্ষেত্রে, যেমন শতকরা ১০% ক্ষেত্রে ওষুধের সেরকমভাবে সাড়া দেয় না। সেটা কারণ কি, সে ব্যাপারে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। তবে একটা জিনিস, যে এই ত্বকের রং হারিয়ে গেলে পরে সূর্যের যে অতিবেগুনি রশ্মির প্রভাব, সেটা অনেকাংশে, আমাদের ত্বক যেটা ডিফেন্ড করে বা যেটা প্রতিহত করে, সেই কাজটা অনেকটা নষ্ট হয়ে যায়। সুতরাং সেটি রোগ দেখা দিলে, এবং এই ডিফেন্স মেকানিজম বা এই অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে যে ত্বককে রক্ষা করার যে বিষয়টা, এটা যদি জিওপার্ডাইজ বা নষ্ট হয়ে যায়, তাহলে ত্বকের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এমনকি ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং এটা দেখা দিলে পরে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করা উচিত। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে, অল্প পরিমাণ জায়গায় থাকবে, সেই ক্ষেত্রে চিকিৎসায় সাড়া পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।